এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একটি মিনি ইনভার্টার তৈরি করে সাধারণত এসি ভোল্টেজকে আমরা ডিসি ভোল্টেজে রূপান্তর করি একটি ট্রান্সফরমারের সাহায্যে। তবে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ডিসি ভোল্টেজকে এসি ভোল্টেজে রূপান্তরিত করা। এখানে দেখতে পাচ্ছেন আমি একটি এসি এলইডি বাল্ব জ্বালাচ্ছি, যা সাধারণত চলে 85 ভোল্ট থেকে 250 ভোল্টেজের মধ্যে। এখানে আমি 12 ভোল্ট একটি ব্যাটারির সাহায্যে মিনি ইনভার্টার দিয়ে এই বাল্বটি জ্বালাচ্ছি। সম্পূর্ণ প্রসেসটি জানতে ও শিখতে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিয়ে রাখবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন, থ্যাংক ইউ সো মাচ। সবাই ভিডিওতে লাইক দিবেন, শেয়ার করে দিবেন। আচ্ছা, তো এখানে আপনারা একটি ট্রানজিস্টরের সাহায্যে এই মিনি ইনভার্টারটি তৈরি করতে পারবেন। আমার হাতে দেখতে পাচ্ছেন C5200 একটি ট্রানজিস্টর। তো এই ইনভার্টারটি তৈরি করতে এই C5200 ট্রানজিস্টর আপনাদের প্রয়োজন হবে। এরপর প্রয়োজন হবে একটি এলইডি বাল্ব, তারপর প্রয়োজন হবে একটি ট্রান্সফরমার। তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটি ট্রান্সফরমার নিয়েছি। এটা 12012 একটি ট্রান্সফরমার, যা সাধারণত এসি 220 ভোল্টেজকে ডিসি 12 ভোল্টেজে রূপান্তরিত করে। তো এরকম একটি ট্রান্সফরমার নেবেন। এরপর একটি ব্যাটারি নেবেন। আমার এখানে দেখতে পাচ্ছেন একটি 12 ভোল্টেজের ব্যাটারি। এটা লিথিয়াম 18650 ব্যাটারি প্যাক। আপনারা চাইলে খুব সহজে এই ব্যাটারি প্যাকটি বানিয়ে নিতে পারবেন। এই ব্যাটারি প্যাকটি বানানোর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, দেখে আসবেন। আচ্ছা, তো ট্রানজিস্টরটি আমি আপনাদেরকে আরও একবার দেখাই। এখানে দেখতে পাচ্ছেন C5200 একটি ট্রানজিস্টর। এই ট্রানজিস্টরটির দাম আপনাদের কাছ থেকে নিতে পারে 40 থেকে 60 টাকার মধ্যে। এরপর এখানে নিয়েছি 1K একটি রেজিস্টর। এটা কোয়ার্টার ওয়াটের। আপনারা চাইলে এখানে একটু 1K রেজিস্টরের পরিবর্তে একটু বেশি মানের রেজিস্টর ব্যবহার করতে পারেন, ওয়াটটাও একটু বেশি দিতে পারেন। আর এই মিনি ইনভার্টার দিয়ে আপনারা কি কি চালাতে পারবেন এবং এর সুবিধা এবং অসুবিধা দিক সবই বলা হবে এই ভিডিওতে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আচ্ছা, তো এখানে একদিকে ট্রান্সফরমারের 3টি তার এবং একদিকে 2টি তার। এই 3টি তার হচ্ছে 12012। এই তারগুলি দিয়ে আউটপুট ভোল্টেজ বের হয়। আর এই পাশে দেখতে পাচ্ছেন 2টি লাল তার। এই 2টি তারের সাহায্যে ইনপুটে এসি ভোল্টেজ দিতে হয়। তবে এই ইনভার্টারের ক্ষেত্রে এই 2টি লাল তারই হবে আউটপুট ভোল্টেজ, আর এই 3টি তারই হবে ইনপুট ভোল্টেজ। মানে এখানে এই 3টি তারের সাহায্যে ডিসি 12 ভোল্টেজ প্রদান করব এবং আউটপুট ভোল্টেজ এখানে এই 2 লাল তার দিয়ে বের করব, যা এসি ভোল্টেজ বের হবে। আপনারা এখন একটু ভালোভাবে লক্ষ্য করবেন কোন তারটি কোথায় সোল্ডার করতেছি। প্রথমে এখানে একটি 1K রেজিস্টর নিয়ে এই রেজিস্টরটি ট্রান্সফরমারের একদিকে যে 3টি তার আছে, এই 3টি তারের মধ্যে দুই পাশের 2টি তারের যে কোনো এক তারে এই রেজিস্টরটি সোল্ডার করে দিব। তো এখানে আমি এই 1K রেজিস্টর এই পাশের এই তারের সঙ্গে সোল্ডার করে দিচ্ছি। আপনারা যদি এই পাশের এই তারের সঙ্গেও সোল্ডার করতেন তাহলেও কানেকশনটি হয়ে যেত। আচ্ছা, তো এখানে সোল্ডার করা হয়ে গেছে আমার, দেখতে পাচ্ছেন। এখন এই রেজিস্টরটি ট্রানজিস্টরের 1 নাম্বার পিনে সোল্ডার করে দিব। এখানে এই ট্রানজিস্টরের যে পিনগুলি আছে, প্রথমকার এই পিন 1 নাম্বার পিন, মাঝখানেরটা 2 নাম্বার পিন এবং শেষেরটা 3 নাম্বার পিন। তবে এখানে 1 নাম্বার পিন যেটি, সেটির নাম হচ্ছে বেস, মাঝখানেরটা হচ্ছে কালেক্টর এবং শেষেরটা হচ্ছে এমিটার। তো এখানে এই রেজিস্টরটি এখানে 1 নাম্বার পিনে সোল্ডার করে দিব, মানে বেস এই পিনে সোল্ডার করে দিচ্ছি। আমি ভালো করে আপনাদেরকে একটু দেখাই। রেজিস্টরটি এখানে ট্রানজিস্টরের 1 নাম্বার পিনে সোল্ডার করে দিয়েছি। এখন মাঝখানে যে তারটি, সেই তারটি বাদ রেখে এই পাশের এই তারটি ট্রানজিস্টরের 2 নাম্বার পিনের সঙ্গে সোল্ডার করে দিব। এই যে এই পিনে সোল্ডার করে দিব। আচ্ছা, তো সোল্ডার করা শেষ। এখন এখানে মাঝখানে যে তারটি থাকলো সাদা, এই তারটি হবে ব্যাটারির পজিটিভ তার এবং ব্যাটারির নেগেটিভ তারটি লাগাতে হবে ট্রানজিস্টরের এই 3 নাম্বার পিনে, মানে এমিটার এই পিনে। আর এই পাশে এই 2টি লাল তার দিয়ে আউটপুট ভোল্টেজ বের হবে, এসি ভোল্টেজ। এই 2টি তার আপনার লোডে লাগাতে হবে। তো লোড হিসাবে আমি এখানে একটি এলইডি বাল্ব ব্যবহার করতেছি। এই এলইডি বাল্বটি এখানে এই 2 পিনে ওই 2টি তার সোল্ডার করে দিব। তো এখানে দেখাই আমি আপনাদেরকে, এটি কোনো রিচার্জেবল এলইডি বাল্ব না। রিচার্জেবল হলে এই 2টি পিন একসঙ্গে করার ফলে বাল্বটি জ্বলে উঠত। তবে এটা কোনো রিচার্জেবল এলইডি বাল্ব না, এটা একদম এসি ভোল্টেজে চলে, এসি 220 ভোল্টেজে চলে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটি 5 ওয়াটের একটি এলইডি বাল্ব, যা 85 ভোল্ট থেকে 260 ভোল্টেজের মধ্যে জ্বলে।
তো এখানে ট্রান্সফরমারের এই দুইটি তার এই এলইডি বাল্বের এই দুই পিনে সোল্ডার করে দিব। আমি এখানে কোনো হোল্ডার ব্যবহার করব না, যাতে আপনাদের দেখতে সুবিধা হয়, এই জন্য এখানে সরাসরি সোল্ডার করে দিচ্ছি। এখানে সোল্ডার করা শেষ আমার। দেখতে পাচ্ছেন এই দুইটি লাল তার এলইডির এই দুই পিনে সোল্ডার করে দিয়েছি। এখন এলইডিটি এখানে রেখে দিলাম। আচ্ছা, এখন ব্যাটারি কানেকশনটি দেওয়ার পালা। দেখি ব্যাটারি কানেকশনটি দেওয়ার পরে এই এলইডি বাল্বটি জ্বলে ওঠে কিনা। ট্রানজিস্টরের 3 নাম্বার পিনে ব্যাটারির এই নেগেটিভ তারটি সোল্ডার করে দিব একদম, যাতে ধরে রাখতে কোনো সমস্যা না হয়। এখন ট্রান্সফরমারের মাঝখানের এই সাদা তারের সঙ্গে ব্যাটারির এই পজিটিভ তারটি লাগিয়ে দেখি বাল্বটি জ্বলে ওঠে কিনা। তো এখন এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি এই তারটি ব্যাটারির পজিটিভে দেওয়ার সাথে সাথে বাল্বটি জ্বলে উঠতেছে। ট্রানজিস্টরও খুব একটা গরম হচ্ছে না। তবে এখানে দীর্ঘক্ষণ যদি আপনি চালিয়ে রাখেন তাহলে ট্রানজিস্টর এবং রেজিস্টর অনেক গরম হবে। বিশেষ করে রেজিস্টরটি অনেক গরম হয়ে রেজিস্টরটি একসময় নষ্ট হয়ে যেতে পারে। আমি যে কানেকশনটি করেছি আপনারা একটু ভালোভাবে একটু লক্ষ্য করুন। এখানে কোনো ফেকভাবে কোনো কিছু দেখানো হচ্ছে না, এটা একদম রিয়েল। এটা এইভাবে আসলেও কাজ করে। আপনারা চাইলে এটি পরীক্ষা করে দেখতে পারেন, এটি আসলেও কাজ করে। আমার চ্যানেলে আসলে কোনো ফেক ভিডিও দেওয়া হয় না। আপনাদের হয়তো এখানে বুঝতে একটু প্রবলেম হতে পারে, তো তার জন্য আমি এটা একটু ঘুরিয়ে দিচ্ছি। আর ভিডিওর মধ্যে আমি বলেছিলাম ট্রান্সফরমারের দুই পাশে দুই তারের যে কোনো এক তারের সঙ্গে রেজিস্টরটি লাগিয়ে ট্রানজিস্টরের 1 নাম্বার পিনে লাগিয়ে দিলেও এটা কাজ করবে। তো সেটি আমি আবার আপনাদেরকে এখন দেখাই। এই যে 5 ওয়াটের এলইডি আমি এটা দিয়ে জ্বালাচ্ছি। আমি আপনাদেরকে 12 ওয়াট একটি এলইডি বাল্বও জ্বালিয়ে দেখাবো, এবং এই মিনি ইনভার্টারের সুবিধা এবং অসুবিধা, এটি দিয়ে আপনারা কী ধরনের লোড চালাতে পারবেন সে সকল কিছু বলে দিব। তো এখানে এই তারটি আমি খুলে ফেলবো। এখন আপনাদেরকে দেখাই যে এটা একটু উল্টাপাল্টা করে দিলেও কোনো সমস্যা হবে না, এটা খুব সহজেই চলবে। তো ওই পাশের এই তারে আমি এখন এই রেজিস্টরটি লাগাবো, লাগিয়ে এখানে কানেকশনটি করে আপনাদেরকে দেখাচ্ছি। তো তার জন্য এখানে এই 3টি তার আমি আগে খুলে নিলাম, নিয়ে এই 3টি তারের মধ্যে একদম শেষের যে তার আছে সেই তারের সঙ্গে এই 1K রেজিস্টরটি সোল্ডার করে দিচ্ছি। এবং এই 1K রেজিস্টর আবার এখানে ট্রানজিস্টরের 1 নাম্বার পিনের সঙ্গে সোল্ডার করে দিচ্ছি। এই পিনের নামটি হচ্ছে বেস। তো এই বেসে এটা সোল্ডার করে দিচ্ছি। আর এই পাশে যে তারটি আছে এই তারটি আবার এখানে ট্রানজিস্টরের 2 নাম্বার পিনের সঙ্গে সোল্ডার করে দিচ্ছি। এই পিনটির নাম হচ্ছে কালেক্টর। তো এখানে আমার সব কিছু সোল্ডার করা শেষ। এখন আবার আপনাদেরকে এই বাল্বটি জ্বালিয়ে দেখাচ্ছি, এবং এর পরবর্তীতে 12 ওয়াটের একটি এলইডি বাল্ব জ্বালিয়ে দেখাবো। এখন যদি মাঝখানের এই সাদা তারে কানেকশন দেই ব্যাটারি পজিটিভ, দেখতে পাচ্ছেন এলইডি বাল্বটি জ্বলে উঠতেছে। আচ্ছা, তো এখানে এই এলইডি বাল্বটি পরিবর্তন করে 12 ওয়াট একটি এলইডি বাল্ব লাগিয়ে দিব। তার জন্য এই এলইডি বাল্বটি প্রথমে খুলে নিচ্ছি, এরপর 12 ওয়াটের এই এলইডি বাল্বটি এখানে লাগিয়ে দিব। তো এলইডি বাল্বের 2টি পিনে এই 2টি তার এখন সোল্ডার করে দিব। সোল্ডার করা হয়ে গেল। এখন এখানে ট্রান্সফরমারের মাঝখানে সাদা তারটি যদি ব্যাটারির পজিটিভ তারের সঙ্গে লাগিয়ে দিই, দেখতে পাচ্ছেন 12 ওয়াটের এই এলইডি বাল্বটিও জ্বলে উঠতেছে। আপনাদের কিছু কথা এখন জানার প্রয়োজন। এই ইনভার্টার দিয়ে আপনারা কী ধরনের লোড চালাতে পারবেন সেটি এখন আমি আপনাদেরকে বলি। এখানে আপনারা কোনো ফিলামেন্টের যে বাল্বগুলি আছে 100 ওয়াট এই সব ধরনের বাল্ব জ্বালাতে পারবেন না, বা ভারী কোনো লোড চালাতে পারবেন না, কারণ এখানে মাত্র একটি মাত্র ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছে, যার জন্য এখানে কোনো শক্তিশালী ইনভার্টার তৈরি হয়নি। এটি একটি পরীক্ষামূলক প্রজেক্ট, যার দ্বারাই আপনারা বুঝতে পারেন একটি ইনভার্টার কিভাবে কাজ করে। এটি দীর্ঘ সময় আমি একটি এলইডি বাল্ব জ্বালিয়ে রেখেছিলাম। এখানে দেখা গেছে 1K যে রেজিস্টার ব্যবহার করেছি এই রেজিস্টারটি অনেক গরম হয়ে জ্বলে গেছে। তবে এটি আরও দীর্ঘক্ষণ রাখার ফলে রেজিস্টারটি নষ্ট হয়ে গেছিল আর ট্রানজিস্টরটি অনেক গরম হয়ে গেছে। তবে এখানে রেজিস্টার এবং ট্রানজিস্টরের যে সমস্যাটি, এটি সমাধান করার জন্য আপনারা ট্রানজিস্টরে একটি হিটসিঙ্ক ব্যবহার করতে পারেন, আর রেজিস্টরের এখানে একটু বেশি মানের রেজিস্টর লাগিয়ে যার ওয়াট একটু বেশি সেটা এখানে দিতে পারেন। আর এই ইনভার্টারটি চলার সময় ট্রান্সফরমার থেকে একটি শব্দ আসবে, সে শব্দ শুনে ভয় পাওয়ার কিছু নেই। এই মিনি ইনভার্টারটি আপনারা বানিয়ে দেখতে পারেন, এটি আসলেও কাজ করবে। তবে আপনারা এখানে ট্রানজিস্টরে অবশ্যই একটি হিটসিঙ্ক লাগাবেন আর রেজিস্টরের ওয়াটটি একটু বেশি দিতে পারেন।
আর রেজিস্টারের মানটাও একটু বেশি দিতে পারেন, সেটা আপনারা একটু দেখে শুনে দিয়ে নেবেন, যেটা আপনাদের লোডের সাথে অ্যাডজাস্ট হয়। আচ্ছা, তো আজকের এই পরীক্ষামূলক ভিডিওটি এই পর্যন্তই। চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন। কিছু জানার প্রয়োজন হলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই।